নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো পাঁপড়। পাঁপড় যেটা মেলা ঘাটে পুজো পার্বণে সব সময় আমরা কিনে খাই, বাড়িতে বানিয়ে খাই। কিন্তু আমরা বাড়িতে কিন্তু পাঁপড়টা বানাই না, পাঁপড়টা ভেজে খাই। আজকে আমি সেই পাঁপড়টা কিভাবে বানাতে হয় সেইটা দেখাবো। আমি এখানে 100 গ্রাম মতো বেসন আগে থেকে চেলে রেখেছিলাম, নিয়ে নিচ্ছি বেসন। আর এখানে নিয়েছি ময়দা। ময়দাটা এই বেসনের 4 ভাগের 1 ভাগ। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। শুকনো উপকরণগুলো আগে একটু মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। মন্ডটা বানিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু সাদা তেল হাতে এইভাবে নিয়ে নিলাম, নিয়ে মন্ডের গায়ে এইভাবে মাখিয়ে নিলাম। এবারে বেলে নেব। এবার এই মন্ডটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। পাঁপড় সাধারণত পাতলাই হয়। এই রকম ছোট্ট ছোট লেচি কেটে নেব। কেটে নিয়ে এইভাবে হাতে একটু গোল করে ঘুরিয়ে নেব। লেচিগুলো কেটে নিয়েছি সবগুলো। এবার বেলে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে বেলছি। আর এখানে একটা ঢাকনা নিয়েছি যাতে সব পাঁপড়গুলো একই রকম সাইজ হয়। এই ঢাকনাটা দিয়ে আমি কেটে নেব। এবারে পাঁপড়টা কেটে নেওয়ার পরে আমি একটা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। সব পাঁপড়গুলো এইরকম প্লাস্টিকের উপর দিয়ে দেব। বন্ধুরা, সব পাঁপড়গুলো বেলে বানিয়ে নিয়েছি। এবার এই পাঁপড়গুলো এইভাবে প্লাস্টিকের উপরেই পাখার নিচে 2 থেকে 2.5 ঘন্টা দিয়ে রাখবো। তারপরে এটাকে রোদ্দুরে দেব। না হলে আমি যদি এখন রোদ্দুরে দিই তাহলে পাঁপড়গুলো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আগে পাখার নিচে শুকিয়ে তারপর এগুলোকে রোদ্দুরে দেব। পাঁপড়গুলো পাখার নিচ থেকে তুলে রোদ্দুরে দিয়েছিলাম। রোদ্দুর থেকে তুলে এনেছি 1 ঘন্টার মধ্যেই। এবারে কড়াইতে সাদা তেল দিয়েছি পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্যে। এবার পাঁপড়গুলো ভেজে নেব। আর এই পাঁপড়গুলো রোদ্দুরে দিয়ে আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারি। রেখে অল্প অল্প করে ভেজে খাওয়া যেতে পারে। এখন পাঁপড়গুলো ভেজে নেব। প্রথম পাঁপড় ভেজে নিলাম। আবার একটা দেব। দুটো পাঁপড় ভেজে নিলাম। আর এই একই রকমভাবে সব পাঁপড়গুলো ভেজে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে পাঁপড়।
ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।